নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি হ্যাপি ফ্যামিলিতে। তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি করছি। তো সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি। খুবই সুন্দর দেখতে, খেতে খুবই ভালো। তো তোমরা দেখতে থাকো এই জিনিসটা আমি কিভাবে কি দিয়ে কি করছি। তো এখানটা দেখো আমি 3 চামচ চিনি নিয়েছি। 3 চামচ চিনিটা আমি ক্যারামেল বানিয়ে নেবো। সামান্য একটুখানি জল দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ক্যারামেল বানিয়ে নেবো। বুঝতেই পারছো আমি কি করতে চাইছি। তো এই দেখো আমি ভালো করে ক্যারামেল করে কালারটা এসে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। দিয়ে আমি এখানটায় একটা বোলের মধ্যে সঙ্গে সঙ্গেই আমি এই ক্যারামেলটা নামিয়ে নেবো। দেখো এখানটা একটা কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে আমি নামিয়ে নিলাম। নিয়ে একটু চারিদিকে খেলিয়ে নিচ্ছি। নিয়ে এবারে দেখো আমি এখানটা আর একটা ছোটো বোল নিয়েছি, সেখানটা আমি 2টো ডিম দিয়ে দিলাম, ফাটিয়ে 2টো ডিম দিয়ে দিলাম। দিয়ে এখানটাও আমি 3 চামচের মতন চিনি দিয়ে দেবো। দিয়ে ডিম আর চিনিটাকে ভালো করে ফাটিয়ে নেব। নেওয়ার পরে এখানটা 1 কাপ দুধ নিয়ে নিলাম। তোমরা লিকুইড দুধও দিতে পারো কি পাউডার দুধ গুলেও দিতে পারো। তো এখানটা নিয়েছি এলাচের গুঁড়ো, দিয়ে যাতে একটু ডিমের যে গন্ধটা যাতে না থাকে। তো এখানটা দেখো ভ্যানিলা নিয়েছি, সামান্য 2-3 ফোঁটা দিয়ে দেবো। আর এখানটা তো এলাচের গুঁড়ো দিয়েছি, 2 রকমই দিয়েছি, তোমরা চাইলে 1 রকমও দিতে পারো। দিয়ে এবারে যেখানটা ওই ক্যারামেল করে বাটিটা বোলটার মধ্যে রেখে দিয়েছিলাম, একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে দিচ্ছি। কেন ছেঁকে দিচ্ছি? যে ফেনা ফেনা হয়ে থাকে, যদি গোটা হয়ে থাকে সেটা যাতে না যায়, আর জিনিসটা ভালো মতন বসবে। তো এখানটায় এবার বুঝতে পারছো আমি এখানটায়, তো দেখো এখানটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা তোয়ালে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দিচ্ছি। এটা কিন্তু আমি পুডিং বানাচ্ছি। তো দিয়ে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে না হাওয়াটা বেরোয়। তো এখানটা আধা ঘন্টা পরে আমি খুলে দেখছি যে ওটা কি ঠিকঠাক হয়েছে কি না। তো এখানটা আমার কাছে কোনো একটা সরু জিনিস ছিল না বলে ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি যে এটা ভালোভাবে ভেতর দিয়ে হয়ে গেছে না কাঁচা আছে। দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ এইটাকে রেখে দেবো। তো এবারে আমি এখানটা গ্যাস অফ করে দিয়েছি। দেওয়ার পরে আমি 10 মিনিট পরে নামিয়ে নিয়েছি। দেখো এটা ভালো মতন সেট হয়ে গেছে। এবারে আমি একটা প্লেট নেবো। নেওয়ার পরে আমি ওটাকে উল্টে নেবো। একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ সদ্য বের করিনি, ঠান্ডা হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমি একটা সাইড দিয়ে প্যাচালার দিয়ে সাইডটা ছাড়িয়ে নিলাম। নিয়ে একটা প্লেট দিয়ে আমি দেখো একেবারে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে দিলাম। দিয়ে এবারে আমি বোলটাকে তুলে নেব। তো দেখো হয়ে গেল আমার পুডিং। তো এইখানটা দেখো আমি নামিয়ে নিয়েছি। আর এই যে ছুরিটা বসিয়েছিলাম বলে তার জন্য সাইড দিয়ে ছুরির এতে মাঝখান দিয়ে একটুখানি ফেটে ফেটে গেছে। তো এবারে দেখো আমি এটাকে কেটে নিচ্ছি সুন্দরভাবে, কেকের মতন পিস করে কেটে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। আর দেখেছো জেলির মতন থকথক করছে, দেখতে খুব সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো তোমরাও কিন্তু এরকম 2টো কি 1টা ডিম দিয়ে তোমরাও ঘরে এরকমভাবে পুডিং বানিয়ে নাও, খেতে খুবই সুন্দর লাগবে, অল্প উপকরণ দিয়ে আর খুব কম টাইমে। তো এখানটা দেখলে তোমরা হয়ে গেল আমার কত সুন্দর। তোমরা এটা ক্যারামেল ছাড়াও করতে পারো, শুধু এমনি যেরকমভাবে ডিম আর দুধ দিয়ে ওইভাবে এই ক্যারামেলটা করলে দেখতে সুন্দর লাগে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।